সেদিন সামনে দেখেই বুঝেছিলাম আমি আমার পথের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে এসে চুপচাপ বিদায় জানিয়ে চলে যাব ভেবেছিলাম। কিন্তু না, স্বাগতম না জানিয়ে আসলে বিদায় নেওয়া যায় না। তোমাকে স্বাগতম বাবা। স্বাগতম। বসো বাবা। গিয়ে কি ওই কেনান বিরকানকে জিজ্ঞেস করবো? বলুন না আঙ্কেল, ছেলেটা কে ছিল? আমার সাথে এত লুকোচুরি খেলতে ক্লান্ত লাগে না আপনার আঙ্কেল? জেলের ভেতরে এটা দিয়ে অনেক খেলতাম, সব সময় সাথে রাখতাম। বাদ দিন ওসব খেলা। ওই ছেলের চোখে আমি মৃত্যু দেখেছি, আপনি দেখেননি? দেখেছি দেখেছি। Forget about her. It's a charade. The real deal, my dear man, is tonight. We hope on a plane to Bodrum. You will meet lovely girls, have a wonderful time, and you get to meet the minister. That's where the real deal is made, tonight. So, for now, let's just play along. ওয়াশরুমটা কোন দিকে? এদিকে। Thank you so much. শুনলাম আবার নাকি কি করেছো? সে কথাও জেনে গেছো? দেখাও দেখি। রে বাবা, যদি দেখতে কেউ বাকি ছিল না, কোনো সাহায্যের ধার ধারিনি। সবাই বলছিল ওখান থেকে কেউ বের হতে পারবে না। আমি বের হয়েছি। বসো না বাবা, আমি তোমাকে কিছু বলছি তাই না? হ্যাঁ, যখনই এই বোর্ডটা বগল দাবা করে বের হতাম, সবাই বলতো আঙ্কেল এবার তাহলে খেলতে বের হয়েছে। বাগানে, মাঠে, কারাগারে, যেখানে মন চায় চলে যেতাম, যেখানে মন চায় বসে পড়তাম। আমি কি বলছি? আমার অনুমতি ছাড়া কেউই কখনো এটা খুলতে পারেনি। আর কিছু বলবেন? তখন এটাই আমার থলি ছিল, এর ভেতরে আমি কত কি না রেখেছি।
3 ছেলেই মারা গেছে। জিজ্ঞেস করতে চেয়েছিলাম, অনেক কষ্টে নিজেকে সামলেছি। জিজ্ঞেস করিনি। কি? আমার নাতি। ও কি ঠিক আছে? আমার দাদু ভাই রামিজ বেঁচে আছে? আসি। আমি কি শুনতে চাইছি? আমি এখানে কখনো আসিনি, ডিউটিতে আছি। তোমার সাথে দেখা হয়নি, তোমার সাথে কোনোদিনও দেখা হয়নি। তোমাকে চিনি না। Well done. তুমি কিছু বলবে না? আর 24 ঘন্টার মধ্যে রামিজদের হাতে যা কিছু আছে থাকবে না। তারপর? তার 24 ঘন্টা পরের তারিখ 8 সেপ্টেম্বর। ওই দিন হবে তোমার দিন। অনেক দেরি হয়ে গেল আমাদের। আমাদের সাথে দাওনি দেখছি। তোমার জন্য তৈরি করিয়েছি এইসব। দেখো, তোমার জন্য শর্মাও করতে বলেছি, জেসমিন টিও দিতে বলেছি। মৃত্যু কামনা করি। সে কারণেই তো আজ এখানে এসেছি, যেন চাইলেই আমাকে মারতে পারো। আবারও। আমার ছেলেদের মেরে ফেলেছ, আমার ছেলেদের মেরে ফেলেছ, আমার ছেলেদের মেরে ফেলেছ। যাওয়ার আগে একটু চিন্তা করে নিও রামিজ ভাই। ভুল কথায়ও প্রাণ যায়, ভালো করে ভাবো। আমি মরে গিয়েও কি করতে পারি সে কথা ভাবো। তুমি কোন ধরনের মানুষ হয়ে গেছো? তুমি কি করেছো কেনান? কি করেছো? ইন্টারেস্টিং। 30 বছর আগে একই প্রশ্ন আমি তোমাকে করেছিলাম। ওই সময় কি বলেছিলে আমাকে? মাথা উঁচু করে বলেছিলে, হৃদয়ের কথা শুনেছি, হৃদয়ের কথা শুনেছি।
এখনো কি আবার হৃদয়ের কথা শুনবে রামিস ভাই? চাইলে আমাকে মেরে ফেলো, নাতির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরো, কিন্তু সেক্ষেত্রে ছেলেটা মারা যাবে। নিজেও বুঝতে পারছো, নাতিকে কাছে টানলেই ওকে মরতে হবে। আমাকে মেরে ফেললেও ওকে মরতে হবে। একই সাথে দুটো বংশ শেষ হয়ে যাবে। ভালোই হবে। তুমি তুমি কোন ধরনের মানুষ হয়ে গেছো? হ্যাঁ, আমি তোমাকে এমন বানিয়েছি বুঝি? আমার কারণে এমন হয়েছ? শয়তান, শয়তান। না হয় ওকে আমি আমার সাথে রাখি, বাঁচুক, কিন্তু তোমার প্রতি ঘৃণা নিয়ে বাঁচুক। তুমি ওর বাবাকে খুন করেছো এটা ভেবে বাঁচুক, একদিন তোমাকে খুন করার জন্য বাঁচুক। ও আমার নাতি। আমার কথা শুনবে না হৃদয়ের কথা? আমি পারবো না। নাতিকে বাঁচাতে চাও নাকি মারতে চাও? হৃদয়ের কথা শোনো। দাদু বাবাকে মেরে ফেলেছে, বাবাকে মেরে ফেলেছে। রামিস, রামিস দাদু ভাই, বাবাকে আমি খুন করেছি। কি করবেন? কি করব বাবা? আমার নাতিকে কি আমি মেরে ফেলবো? ওকে সত্যটা জানাই আঙ্কেল। আপনার কথা না শুনুক, আমার কথা শুনবে। শুনতে বাধ্য করব ওকে। সত্য কেবলই কারো মুখের কথা। ওর জন্য সত্য হচ্ছে ওর ছোটবেলা থেকে শোনা কেনানের মুখের কথা, যা বদলাবে না। ও আর 10 বছরের ছেলে নেই এখন। ও আর আপনার নাতিও নেই এখন। জানি। না জানি কত কি বলেছে ওকে, কিভাবে ওকে বড় করেছে, না জানি কোন ধরনের দানব বানিয়ে ছেড়েছে ওকে। সাহসিকতার পদক পেয়েছে, সম্মানসূচক পদক পেয়েছে। একা দিনের পর দিন লড়েছে, মৃত্যুর হাত থেকে ফিরেছে, নিজের বন্ধুদের বাঁচিয়েছে। এজেল ও আসলেই সত্যিকারেরই হিরো। আমার নাতি কোনো দানব না এজেল। ওর একটা সুন্দর হৃদয় আছে। ওর হৃদয়ের কথা শোনা পর্যন্ত অপেক্ষা করব, এর আগে কিছুই করব না এজেল। কেনান তো আসলে এটাই চাইছে, আপনি যেন কিছু না করেন। তুমিও কোনো কিছু করবে না এজেল, কোনো কিছুই করবে না। ওর মুখোমুখি গিয়ে দাঁড়াবে না। এখন আর আমার পরিবারের কেউ মরবে না, বুঝতে পেরেছ? তাছাড়া তোমার তো অন্য কাজও আছে বাবা। এশান, আমার শোনা মতে তুমি কে সে কথা কেনানোকে বলে দিয়েছে। আপনি কিভাবে জানলেন? আমি এখনো মরিনি বাবা। দেয়ালে কান পেতে রইলে তো অনেক কথা কানে আসবেই। এশান এখন কেনানের কাছেই যাবে।
কিন্তু তার আগে ওর দুজন ভালোবাসার মানুষের সাথে দেখা করে যাবে। ভাববেন না বুঝিনি, নাতির কাছে যেন না যাই তাই পাঠিয়ে দিচ্ছেন। বুদ্ধিটা কাজ করেছে আপাতত। হ্যালো শেবনেম, একজনের খোঁজ দিতে পারবে? শাহিন গোকমেন, 2008-এ যাকে আর্মি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আহত হয়েছিল। ঠিক আছে, এটা ব্যক্তিগত, বুঝেছো? আঙ্কেলকে জিজ্ঞেস করো না ওই কেনান বিরকানের প্ল্যান আসলে কি করতে চাইছে। তেফরি, 2 মিনিট কথা বলা যাবে? আলাদা। এখানেই বলে ফেলো। তেফরিক, শেবনে, আলী ভাইয়ের কাছে আর কিছুই লুকানোর নেই, যা বলতে চাও এখানেই বলে ফেলো। কি সুন্দর কথা বলছো। আমাদেরকে ওর কিছু করার জন্যই রাখা হয়েছে। খুন করার জন্য। আর ও এসে এখানে বসে আছে, বলছো লুকানোর কিছু নেই। আমাকে কেউ কিছু বোঝাও প্লিজ। কে কার সাথে কি করছে, কার কাজ করছে, আমি কিছুই বুঝতে পারছি না। ও ঠিক বলছে। কারো কাজই করছি না আমি, শেবনে। বুঝলাম না। শোনো ম্যাডাম, এজেল বে তোমাদের কিছু কাজ করার জন্য দলে রেখেছিল। কাজও শেষ, দলও শেষ, যে যার মতো। তেফরিক, তোমার সাথে কাজ করব? আগে বলো তোমরা এখন কি করছো আসলে? ও, শুনে খুশি হবে শেবো ম্যাডাম, আমরা এখন তেফো ভাইয়ের সাথে আল্লাহর নাম নিয়ে শূন্য থেকে শুরু করব। মানুষ কখনোই একা নিজের জীবন শুরু করতে পারে না ভাবতাম। সবারই একজন বন্ধু, একজন খেলার সাথীর প্রয়োজন হয়। সব সময় থাকে নতুন পথ দেখাবে, যে দূর থেকে তোমার কাছে ফিরে এলেই তুমি তোমার জীবন ফিরে পাবে। ভাবতাম নতুন করে শুরু করার জন্য কেবল শক্ত করে জড়িয়ে ধরতে হয়, কিন্তু আমি ভুল ভাবতাম। আজই জানলাম সবচেয়ে কষ্টের বিচ্ছেদ প্রিয়জনকে শক্ত করে জড়িয়ে ধরার পরই শুরু হয়। ওমর, ঈশান, ওমর।
শিবনিম রিপোর্টিং, অ্যাড্রেস পেয়েছি, লোকটাও এখানে আছে। এখনই টেক্সট করে দিচ্ছি। এই লোক শত্রু না তো, তাই না এসেল? ঠিক বলেছ। হ্যাঁ ভালো, কারণ মানে না কিছু না। আমাকে আর কিছু করতে হবে বস? তোমার সাথে একটু কথা আছে শেবনেম। কি ব্যাপারে কথা? এসে কথা বলছি। আমি শেষ। ঠিক বলেছ মনে হয়, বের করে দেবে। মন খারাপ করো না, আরেকটা চাকরি খুঁজে দেব। ঘরের কাজ পারো তো? ঘর মোছা, ঝাড়ু দেয়া এসব? ও পারো না। রান্না বান্না পারো তো নাকি? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটা চাকরি আছে কিন্তু, মেকআপ টিউটোরিয়াল। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। কালী শহরে এসেছে, স্পেশাল ফোর্সও আছে, ওই পদক পাওয়া লোক। নাম রামিস, কিন্তু সবাই আর্ট বলে। আর হ্যাঁ, আরো কিছু বলে। কি বলে? ও যদি চলে আসে, আঙ্কেল নাকি চলে যাবে। হ্যাঁ তাই নাকি? ওমরের কিছু করবে না তাহলে? কিন্তু কে জানে। আলী ভাই, ক্যাসিনো আমার নেই জেঙ্গু। বেশি ঘোরাঘুরি করো না, ঝামেলায় পড়লে কে বাঁচাবে? কি হলো, হাসছো কেন তুমি? শোনোনি তুমি? ওমর আমার জীবন বাঁচিয়েছে, তোমাকে রেখে আমার কাছে এসেছে। আসলেই ভাই, কিন্তু আমিও এবার অটল ছিলাম, কিছুই বলিনি কেনান বেকে, শেষ পর্যন্ত অটল ছিলাম, ওমরকে ধোকা দেইনি। ভালো, যাও সবাইকে এই কথা বলে বেড়াও। আলী ভাই কি হলো? যাও তো জেঙ্গিস, কাজ আছে। আলী বুঝেছিও আমাদের সহজে ক্ষমা করবে না, কিন্তু তোমার সমস্যাটা কি? তুমিও অপরাধের অংশীদার ছিলে, আমার পাশেই ছিলে। তোমার কি হয়েছে ভাই? এই প্রথম জীবনে ভালো কিছু করেছি আমি, ওমরকে রক্ষা করেছি, ভালো কিছু করেছি আলী। তো কি করব, হাততালি দেব? আমার কাছে তুমি কি চাও জেঙ্গিস? আলী ভাই দূরে ঠেলে দিও না। অনেক আগেই ঠেলে দিয়েছি জেঙ্গিস, কিন্তু তুমি বুঝতেই পারছো না। আলী জানি কি করতে চাইছো, ওমরকে সাহায্য করবে, আমিও সাহায্য করতে চাই, আমাকে সাথে রাখো। গুড বাই জেঙ্গিস। আলী ভাই, আমাকে সাথে রাখো। জেঙ্গিস, সেই ঝুঁকি এখন আর আমি নিতে চাই না ভাই। একবার চেষ্টা করে দেখলাম, জেঙ্গিজ আতায়েরও তোমাকে প্রয়োজন নেই। যাই, আবার ধনী হয়ে ফিরবো, তুমি এখানেই পড়ে থাকো। সার্জেন্ট। কমান্ডার, মাল নিয়ে এসেছেন? কখন শুরু করবো কমান্ডার? এখন ভাই, এখন।
প্রথম রাতেই ক্লান্ত হয়ে পড়বেন না। বাদ দাও, এমন ভাবে বাজাও যেন এটাই শেষ রাত। বাচ্চারা দেখো, হচ্ছে আমার বন্ধু। আর আট আবার কারো নাম হয় নাকি? ভাইয়া আমি 12 আর 3.5। তাই নাকি? ওয়েলকাম কমান্ডার। তুমি তো এখানে সহজে আসো না। এলাম আর কি। তুমি চাইছো আমি চলে যাই? না, মানে এভাবে হঠাৎ ইস্তাম্বুলে আসার কারণ? আরে না ভাই, কিছু না, তোমাদের দেখতে এলাম। এটা কি কাকতালীয়? কাল 8 সেপ্টেম্বর ভাই। ভেতরে চলো। ঠিক আছে বাচ্চারা, সন্ধ্যার পর আবার চলে এসো। হ্যাঁ ঠিক আছে, দেখা হবে। রামিজকে তো এই প্রথম ওরা ভেতরে নেয়নি। আমাদের জগতে তো এসব ভাই, হয়তো পরিচালক বদলেছে, একটু ঘেটে দেখতে চাইছে। কি ভাই, কি ভাবছো? বলে ফেলো। ভাই কিছু একটা হচ্ছে। আঙ্কেল এইজেলকে খবর দিতে মানা করেছে। মনে নানা খারাপ চিন্তা আসছে। এত মন খারাপ কেন রামিজ বে? এই প্রথম তো এখানে আসেননি। ঝামেলায় পড়তে চাও নাকি? থাকার কোনো জায়গা আছে তোমার? যাও বলছি। আমাদের সাথে চলো। ও কি তোমার সাথে? না, চিনি না ওকে। চলো।
বাইরে থাকো। জি স্যার। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছি, এমনটাই হয়েছে না? কি হলো তোমাকে বলছি? জি এমনটাই হয়েছে স্যার। আমি হচ্ছি কমিশনার কেমাল। এখন বুঝতে পারছো না, বয়স কম। তোমার ভালোর জন্যই এসব আমি করছি। আপনার কাছে কৃতজ্ঞ স্যার। এসব ঢং রাখো রামিজ, এই জায়গা আন্তেপের মতো না। আন্তেপে নাকি গুন্ডামি করে বেরিয়েছ? না স্যার। শারবেত আলীর সাথে হাত মিলিয়েছ? ভাইয়ের মতো সম্পর্ক ছিল ব্যাস এটুকুই। সংঘর্ষ চলাকালে আরব আপনিকে ছুরি মেরেছ? না মারিনি স্যার। আরব আপনি ছেলেরা এখন তোমার খোঁজে আসছে, সে খবর জানো? তো ওদের মুখোমুখি দাঁড়িয়ে তুমি কি বলবে শুনি? ওদের সাথে বসে কথা বলবো স্যার, কোন রকম ভুল হয়ে থাকলে ওরা ঠিক করবে। এখানের সব ভুল আমি ঠিক করি রামিজ। কি ভাবছো তুমি একাই ভেবে এসেছো? এবছর তোমার মতো কত ছেলে এখানে এসেছে জানো? চোর, ডাকাত, ধর্ষণকারী, তোমার মতো খুনি। কিন্তু স্যার। চুপ। সব রকম জঘন্য কাজ করেছে, জেলে ঢুকেছে, বেরিয়েছে। কোথায়? আনকারা, রিজে, কাস্তামনু, তোমার মতো গাজিয়ান্তেপের। আমরা এদের প্রত্যেকের খবর রাখি। এদের প্রত্যেককে স্টেশন থেকে ঘাট ধরে নিয়ে আসি। 500-র মতো ছেলে আসে। ওরা এখানে কেন আসে তা জানো রামিজ? সব রকমের নোংরামি করতে। তুমি যদি এই শহরের গ্যাংস্টার হতে বা এই শহরের রক্ষক হতে, তখন কি করতে রামিজ? ওদের পাঠিয়ে দিতাম স্যার, ঢুকতে দিতাম না। শাবাশ, আমিও দেব না। এখান থেকে বেরিয়ে তো কোনো মাফিয়ার কাছে যাবে। ধরো যে ওর 50 জন লোক আছে, বেশ ভালো, দক্ষ। আমার 5000 লোক আছে রামিজ। তুমি গ্যাং তৈরি করবে? আমি এখানের সব গ্যাংয়ের রাজা। তুমি তোমার লোকদের রক্ষা করবে? আমি পুরো শহর রক্ষা করব রামিজ, পুরো শহর। ঠিক এই কারণেই আমি তোমার মতো লোকদের, তোমার মতো খুনিদের নিজে সতর্ক করি। এই শহর তোমাদের নষ্ট করতে দেব না। আমার নাম কমিশনার কেমাল, আর এই শহর আমার। যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করবেন স্যার, কিন্তু মানে ইস্তাম্বুল অনেক বড় শহর, তো এসে দেখতে চেয়েছিলাম। এসেছো, দেখেছো, চলে যাচ্ছ। তোমাকে যদি এ শহরে আরেকবার দেখি রামিজ, যেতেও পারবে না। একে স্টেশনে নিয়ে যাও, যাওয়া পর্যন্ত দেখবে। তবে ছেলেটাকে বেশি চাপাচাপি করো না, এখনো বেশ কাঁচা। ভালো মতো আগে একটু পাকা করে নাও, তারপর নিজেই যেতে চাইবে। রামিজ বে, পরিচিত হতে পারাটা সত্যি বলছি সম্মানের ব্যাপার। এই সম্মানের কারণটা কি জানতে পারি কমিশনার? তেমন কিছু না, এ নিয়ে চিন্তা করবেন না। তাছাড়া আমার সহকর্মীরা ইদানিং বেশ কিছু খবর দিচ্ছে, নতুন করে আবারও কাজ শুরু করেছেন বলছে। নতুন করে আর কি কাজ করব কমিশনার? আমরা যা কাজ করার সম্মানের সাথে এতদিন করে এসেছি, হাজার শুকরিয়া। তা তো বটেই, ঠিক বলেছেন। কিন্তু মহান রামিজ সাহেব, আঙ্কেল ডাকতে পারি তো আপনাকে? সমস্যা নেই তো? আপনি রাষ্ট্রের রক্ষকের ভূমিকায় আছেন কমিশনার, যাই করুন সমস্যা হবে না। আমার সহকর্মীরা আপনাকে কিছু খাবেন কিনা জিজ্ঞেস করেছে তো? কোনো অসম্মান দেখায়নি তো আঙ্কেল? আমি এমন কি করেছি কমিশনার যে তারা সম্মান দেখাবে? তাহলে এখন কেন কিছু করছেন আঙ্কেল? পুরনো কাগজপত্র দেখছিলাম,
30 বছর আপনি জেলের ভেতর কাটিয়েছেন, তো কিছু না কিছু তো নিশ্চয়ই করেছিলেন, তাই না? 30 বছর কাটিয়েছি, 30টা বছর। যাই করেছি এর মাসুলও দিয়েছি কমিশনার, তাই না? কিন্তু দেখুন, তারপরও মাশাআল্লাহ ঠিকই উঠে দাঁড়িয়েছেন। আমি এখনো উঠে দাঁড়াইনি কমিশনার, বসেই আছি। আর কখনো দাঁড়াতে পারবেনও না আঙ্কেল। আমার অপরাধ কি কমিশনার? বুঝতে পারছেন না অপরাধ কি আঙ্কেল? কোনো মাফিয়া নেই, কোনো রিপোর্টারও নেই, আমরা আসছি এটা বলারও কেউ নেই। আপনি এখানে কিছু সময়ের জন্য থাকবেন। দুজন পুলিশ অফিসার আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্নে জর্জরিত করবে, রাগারাগি করবে, অপমান করবে। তারপর এই চশমাটা নেবে, এভাবে বাঁকা করবে, ভাঙবে, ধুল ফেলবে। অপরাধটা কি রামিজ সাহেব? কেউ বলেছে আপনার সময় শেষ। অপরাধ এটাই। এগুলো তোমার শাহিন, এগুলো তোমারই প্রাপ্য ছিল। হোঁচট খেয়ে পড়ে না গেলে তোমাকে নিতেও আসতাম না। হয়েছে কমান্ডার, এবার এখানে বসো, কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কথার ঝুরি শাহিন। ওই দিনও চুপ থাকুনি। আরে মরে যাব, আরে নিজেকে বাঁচাও বলেই যাচ্ছিলে। কি বলেছিলাম তোমাকে? আমাদের কিছু হবে না বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। আমি মরবো না বলেছিলে কমান্ডার, আমি আজ মরবো না বলেছিলে। আর তুমি ফেল ফেল করে তাকিয়েছিলে। কমান্ডার বলেছিল কিভাবে জানলে? বলেছিলে কারণ আমি আমার মৃত্যুর দিন জানি। ওরা আমার মৃত্যুর দিনের কথা বলেছে। ওই দিনটা কবে জিজ্ঞেস করেছিলে? আর আমি শুধু তোমাকেই বলেছি শাহিন। কমান্ডার তুমি পাগলামি করছো, জানো তো তাই না? ছেলের কথা শোনো, আমাদের কাজটাই তো পাগলামি রে ভাই। ভাই শোনো, দোহাই লাগে, তুমি আর কিছু বলো না। আমাকে অভিনন্দন জানাও, এটাই যথেষ্ট। বেস্ট অফ লাক কমান্ডার। কমান্ডার, ওখানে আমাদের জওয়ানদের স্যালুট দিও। আমি আর ওখানে যাচ্ছি না শাহিন।
যে এই লোকটা রামিস। কেনান তোমাকে মিথ্যে বলেছে। মারা গেছে, বাঁচাতে পারোনি। যা জানো সবকিছু তুমি ভুল জানো। রমেশ যদি এই লোকটা হয়, বাধ্য ওইসব ছেলে খেলা। বাঁচাও। তোমার বাবাকে রামিজ খুন করে। পাগল নাকি তুমি? এবার তাহলে মুখ ফুটেছে। রামিসকে মরতে হবে। আমাকে থামাতে চাও তুমি? শক্তি থাকলে থামাও। এবার পরিচয় হয়েছে এজা সাহেব। আমি সেই যাকে থামাতে পারবে না। হায় রে আঙ্কেল, ছোটবেলায় যদি একটু শাসন করতেন। হ্যালো, ঈশান কোথায় জানাতে বলেছে? কোনো খোঁজ পাইনি। আরে আমি রাডার নাকি? একে খোঁজো ওকে খোঁজো। কামেল এসব করতো, ফোন দিত, খোঁজ নিত। এশান কেনানের সাথে আছে। তুমি কিভাবে জানলে? এই মেয়ে আমাদের কি ভেবেছে? আমাদের কাজই তো মানুষ খোঁজা। ঠিক আছে, ধন্যবাদ। আলী ভাই, কে মুখ সাদা হয়ে গেল কেন? ক্যাসিনোগুলো বন্ধ করে দিচ্ছে। কে বন্ধ করেছে? পুলিশ। ভুল। আঙ্কেল কোথায়? ঈশান কোথায়? ওই যে কেনান বিরকানের সাথে। অফিসে যাও, ব্যাংকগুলোতে ফোন দাও, জানাও যত টাকা আছে সব টাকা তুলতে চাই। রেডি করতে বলো। ঠিক আছে, কি করবে অত টাকা দিয়ে? যা বলেছি করো। তেফিক, ক্যাসিনোতে গিয়ে খোঁজ নাও কি হয়েছে। হ্যাঁ, আবার যদি এই লোককে তোমাদের সাথে দেখি, আবার যদি ওকে দেখি, কোনো দল থাকবে না। দাঁড়িয়ে আছে কেন? শুনলে তো কি বলেছি। কি হচ্ছে আলী ভাই? কি বুঝলে না? কি বা হচ্ছে? রামিসকে ভেতরে নিয়ে গেছে, ক্যাসিনোগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে পারছে না কিছু ভাই? কেনান রামিজের লাইফ সাপোর্ট খুলে ফেলছে। আলী ভাই কি করবেন? ওমরের এখন সাহায্যের প্রয়োজন, ওকে সাহায্য করব। কারো কোনো আপত্তি আছে? সরি এজেল, বসিয়ে রেখেছি। অনেকদিন হলো খেলতে আসেন না যে? ফ্যামিলি নিষেধ করেছে বুঝি? না, ওসব কিছু না। তো কিভাবে সাহায্য করতে পারি? সত্যি এজেল, আমি অনেক ব্যস্ত।
একটা সাহায্য চাইতে এসেছি আপনার কাছে। মানে 2 বছর আগে আপনার সব ঋণ যখন শোধ করেছিলাম। এখানে না কি করছো? বলেছিলাম যে আপনার কাছে আমিও কোনো একদিন সাহায্য চাইব। পারবো না এজেল, তোমাকে এখন কিভাবে বোঝাই? একটা উপকারই করতে পারি। তোমার নামও এসেছে এক বেআইনি লোকের সাথে আছো বলে, কারো নাম বলবো না। অবশ্যই বিশ্বাস করিনি, কিন্তু এবার বেশ উপর থেকে অর্ডার এসেছে। ভালো হয় যদি কিছুদিন এখান থেকে দূরে থাকো। সবারই তো এমন একজন কেউ না কেউ থাকে যে সাহায্য করে। কেউ এ ব্যাপারে সাহায্য করবে না। আসলে এজেল, এই জগতের লোকদের শেষ এমনই। কি আশা করেছিলে সবার সাথে এমন হবে? শেষ একটা উপকার করতে পারবেন? মিনিটের জন্য যেতে পারো। চাইবেন না ওনাকে এভাবে দেখি? একটু পানি দিন ওনাকে, একটু পানি দিন। একটা পোকার টেবিল, একটা পোকার টেবিল, একটা চেয়ার, একটা চেয়ার। বিলিয়ার্ড খেলা যাবে এই টেবিলে। আজ নিয়ে যাচ্ছেন, কাল আবার ঠিকই নতুন নিয়ে আসবে। কতবার দেখেছি পাজির দলেরা এভাবেই চলছে। কিন্তু এবার মনে হয় আর আনতে পারবে না। দেখবেন ঠিকই নিয়ে আসবে। আপনার আমার মতো এরা না কিন্তু ভাই, ভয়ঙ্কর ভয়ঙ্কর। হাত ভর্তি টাকা। না, এবার ছাড় দিন। শুধু এটা বন্ধ হচ্ছে না, সবগুলো। সবগুলো দেখুন, নির্দেশ দেয়া সবগুলোরই নাম আছে। এদের আরো 8-9টা ক্যাসিনো বন্ধ করার নির্দেশ আছে। দেখি। আরে আগে খেয়াল করিনি তো। আরেকটা, হ্যাঁ, অন্য নামে মালিকানা। তাই যা জানো না সে ব্যাপারে কথা বলুন। কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্লিজ গাড়িতে উঠুন, সাথে যেতে হবে। উঠুন উঠুন উঠুন। টেফিক ভাই, টেফিক ভাই। দিল আমাকে শেষ করে। কাকে কি বলে ডাকছে? মাথা গেছে। তুমিও এখানে কাজ করো? আরে না, আমি ওই ঠিক আছে, বুঝেছি, কিন্তু এটা তো হতে পারে না। মানে কিভাবে সম্ভব? এটা কি? আরে রেখে দিয়েছে। স্টুপিড। বস, অ্যাকাউন্টগুলো সব অচল করে দিয়েছে। তুমি কিভাবে জানলে? এভাবে থামছেই না। সালিম বে? জি শুনেছি। হ্যাঁ আসবো। নোটিশটা ঠিক আছে, পড়ুন। হেজেল বাইরাক্তার নামক ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং বর্তমানে পুলিশের নজরদারিতে থাকা বেআইনি ব্যক্তিদের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগের কারণবশত তদন্ত চলাকালীন সময়ে তার সকল ব্যাংক অ্যাকাউন্ট অচল করার সিদ্ধান্ত নেয়া। সবাইকে ফোন করো শেবনাম। কাজ করেছি, সাহায্য করেছি, যার ব্যাপারে সব জানি, শক্তি আছে, ক্ষমতা আছে, এমন সবাইকে ফোন দাও। কেন? যেন আমরা বুঝতে পারি আমাদের পাশে কে আছে। এজেল এসব কেনান বিরকানের কাজ, তাই না? এভাবে হুট করে কি কেউ কি সব কেড়ে নিতে পারে? কিছুই কি আমাদের আর থাকবে না নাকি? এজেল আমাকে যেন কি বলবে বলেছিলে? ফোন করা শুরু করো শেবনাম। হ্যাঁ শেবনাম, কফি মেশিনটাও কেড়ে নেওয়ার আগে একটু কফি বানিয়ে দাও প্লিজ। ওপরে ওঠা যতটা না কঠিন, হ্যালো, নিচে নামা ততটাই সহজ। নিজেকে প্রশ্ন করবে, কখন একা হয়ে গেলাম, কখন পালানো শুরু করলাম। যেই
শুনবে পিছিয়ে যাবে, যাকেই ডাকবে মুখ ফিরিয়ে নেবে। উপরস্থরা সিদ্ধান্ত নিলে আলো ধীরে ধীরে না, বরং হুট করে নিভে যায়। শুনতে পাচ্ছ? ফোনের শব্দ। ফোন তো বাজছেই না ভাই। এটা তো ভালো, ভালো তো, তাই না? না শেবনেম, রামিজের কাছে হোটেল সেলের প্রসিডিউর থেমে গেছে। ক্যাসিনোগুলো সিজ করা হয়েছে, আমার ব্যাংকের অ্যাকাউন্টগুলো ওগুলো ফ্রিজ করা হয়েছে। একদিনে এত কিছু এই লোক কিভাবে করতে পারলো? একদিনে করেনি শেবনেম, আমরা আমাদের প্ল্যানকে একদিনে করেছিলাম। কেনান বিরকান অনেক বছরের পেছনে ঠেলেছে, এখনো এতটাই ক্ষমতাবান হয়েছে, এমন ভাবে এই দিনের প্রস্তুতি নিয়েছে যে এখন দূরে বসে ইশারা করলেই সব ছারখার হয়ে যাচ্ছে। আমরা তো কিছু করতে পারি ভাই। নিশ্চয়ই পারি। আরে তুমি তো এসেল, এই আর কি। আমি তোমাকে কি না করতে দেখেছি। অফিস, গাড়িগুলো, টাকা পয়সা সব এখন চলে যাবে। সবকিছু একসাথে হারাবো। মানুষ কিভাবে একসাথে সব হারায় এটা খুব ভালো করেই জানি শেবনেম। এজেল, এখানে সেফে টাকা আছে, ওগুলোর কি করব? বেটে নাও। কেন তুমি আমার পিছু ছাড়ছ না আলী ভাই? তোমাকে আর একা ছাড়বো না। হয়েছে আলী ভাই, এখন যাও তো। তোমাকে একা রেখে আমি কোথাও যাবো না ওমর। এই লোক আমার চেয়েও শক্তিশালী, রামিজের চেয়েও শক্তিশালী। ঠাট্টা করছো নাকি তুমি? কোত্থেকে উঠে এসেছো মনে আছে? তোমার চেয়ে নাকি শক্তিশালী? টাকা যদি যায় যাক ভাই, তুমি তো আর ধনির দুলাল হয়ে জন্মাওনি। কথা শোনো ছেলের, আমরা পথে নেমেও লড়বো ভাই। হ্যাঁ, গেরিলাদের মতো লড়বো। হ্যাঁ, এসব কমিক বইয়ে হয়। টাকা না থাকলে, ক্ষমতা না থাকলে বাস্তব জীবনের লড়াইতে হারতে হয় আলী। ওই কারণেই তো ধোঁকা দিয়েছিলে। আমি যাব না ভাই, তুমি যা বলার বলে যাও, আমি যাব না। খুব ভালো, থাকো তাহলে এখানে। এখনো তো আমরা হারিনি। রামিজ আঙ্কেল পুলিশ কাস্টাডিতে, পুরোপুরি একা। আর আমি কি করছি? আমি কিছুই করতে পারছি না। তুমি বলো, এখন গিয়ে জেল ভেঙে বের করে নিয়ে আসবো? আঙ্কেলের কিছু হবে না। হবে, ইতিমধ্যেই হচ্ছে। ঘামছিল আঙ্কেল, ওই কেনান হয়রানি করছে আঙ্কেলকে। কাল হয়তো ওই লোকটা আমার জীবন বাঁচিয়েছে আলী, আর শুধু একবার বাঁচায়নি, প্রতিটা বিপদে সে আমার পাশে ছিল। কেউ ছিল না, একমাত্র ওই আঙ্কেলই ছিল। এখন লোকটা আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। তুমি বলো আলী, তুমি বলো, একে কি বলবে? আমি হেরে যাচ্ছি। মিথ্যে কথা। কি জানতে চেয়েছো? কি বলবো? বলবো মিথ্যে বলছো। তুমি কেনান বিরকানের কাছে হাঁটছো না। যাই হোক, এখন আমি আসি। তুমি সবসময় ভালো থেকো, আর সামনে এসো না। মাথায় কার চিন্তা ঘুরছে ওমর? কেনানের চিন্তা? ওই লোকের চিন্তা? 8টা 9 যত সব, নাকি হারানো টাকার চিন্তা? ভাই, আমি তোমাকে
তোমাকে চিনি। শুধু রামিজের চিন্তা ঘুরছে বুঝি? কারো চিন্তা না। ঘুরছে 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 ভাই, মাথা ঘুরছে। তুমি তো এত সহজে মাথা নত করো না। রাত দিন তুমি কার কথা ভাবছো অমর? সত্যি করে বলো। অস্থির হয়ে আছো, কোনো কিছুতে মন দিতে পারছো না। এই কারণেই তো হারছো ভাই। লড়ছই তো না, জিতবে কিভাবে? আমাকে বলো ওমর, সত্যি করে বলো, তুমি এশানকে আবার ফিরে পেতে চাইছো? ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক। আলী ভাই, বুঝতে পারছি পুরোনো দিনে ফিরে যাচ্ছ। কি চাও, মিউজিক্যাল ব্যান্ড করতে চাও? আলী ভাই, কি চাও তুমি? এখন কি রাস্তায় হাঁটতে পারবো না নাকি? ওমরকে কি তুমি সাহায্য করতে চাও? হ্যাঁ, এবার আসলেই মন থেকে সত্যিকার অর্থে কি কিছু করতে চাও ওমরের জন্য? ব্যাপার কি, ওই রিস্ক নাকি নেবে না? রিস্ক নিয়েছি জেঙ্গিজ, নিয়েছিলাম আর কি। ওমরের এখন সাহায্যের প্রয়োজন, ও ভেঙে পড়েছে। তুমি ওর সবচেয়ে ভালো বন্ধু ছিলে, আরো একদিন তোমাকে ওর ভালো বন্ধু হতে হবে। তাহলে এই হলো আসল কথা। আরে শুধু বলো, বলো কি করতে হবে? তোমার জন্য তো ছেলে খেলা। ভালো তো, কি সেটা? তুমি তো কথাই বেশ পটু, 2 মিনিটেই কাজ সারতে পারবে। আলী ভাই, এখন আর কথা না পেঁচিয়ে বলো কি করতে হবে। খুব সহজ কিছু, শুধু কি হয়েছিল বলবে, আর কি হচ্ছে সেটাও বলবে। এশান আর ওমরকে মিলিয়ে দেবে। তুমি যা দিয়েছো তাই যথেষ্ট। না, কিছু হয়নি। কণ্ঠ শুনতে ফোন দিলাম। হ্যাঁ আমি জানি। ঠিক আছে ঠিক আছে, রাখছি। বাবা, না কিছু না, কিছু না। পাগলের কাণ্ড। গাড়ি থামান, গাড়ি থামান। আপনি চেনেন ওনাকে? আমার হাজবেন্ড। ওমর বেঁচে আছে।
কেন বুঝলাম না চেঙ্গিস? সবসময় সাথে ছিল, কেন বুঝলাম না? হয়তো আনমনে বুঝেছিলাম। তুমি প্রেমিক বানালে আর আমি সবচেয়ে কাছের বন্ধু বানালাম, আগের মতোই। একটা কথা জিজ্ঞেস করি, আবার বিয়ের প্রস্তাব দেবে না তো, তাই না? যদি ওই সময় আমি না করতাম, যদি বলতাম বন্ধুকে ধোকা দেব না, কি করতে? তবুও করতাম, অন্য উপায় খুঁজে ঠিকই করতাম। আরেকটা কথা, ওমর তোমাকে ক্ষমা করলে ওর কাছে ফিরে যাবে? চেঙ্গিস, আমি সবসময় ওর কাছেই ছিলাম। কোনো কিছুই তোমাদের আলাদা করতে পারবে না, তাই না? জেন ওর ছেলে, এশান জেন তোমাদের ছেলে। তুমি সবসময় একটা পরিবার চাইতে, তাই না? ভালোবাসার চেয়েও বেশি। হ্যাঁ, চাইতাম। তোমার এখন পরিবার আছে এশান, অনেক দেরিতে হলেও তোমার পরিবার ফিরে পেয়েছ। চেঙ্গিস, চেঙ্গিস বাহারকে খুন করেছে ইসরায়েল। ওকে কিভাবে ক্ষমা করব? কিভাবে ক্ষমা করব? আমি ওখানেই ছিলাম। কোথায়? বাহারকে গুলি করার সময় সবকিছু দেখেছি। কে করেছে দেখেছো? কে? সত্যি করে বলো, কে? কে? বাবা, জেন গাড়িতে বসো। চেঙ্গিস কে? পারেন। আমি করিনি। আমাকে ক্ষমা করেছো ওমর? সত্যি করে বলো। না। তাহলে তুমি কি চাও আমার কাছে? শেষ হচ্ছে না, এইসব শেষ হচ্ছে না। তুমি যাই করো না কেন, শেষ হচ্ছে না। আমি থামাতে পারছি না, হাত দুটো থামাতে পারছি না, তোমার দিকে যাচ্ছে। হৃদয়টাকে থামাতে পারছি না, তোমার দিকে যাচ্ছে। আমি এখন আর আমিই নেই, তবুও তোমাকে মিস করি। থামাতে পারছি না নিজেকে। ভেতরের এই অদ্ভুত অনুভূতি থামছে না, শেষ হচ্ছে না। এটা নিষ্ঠুর একটা কিছু।
বিশ্বাস করি না। আমি সত্য জেনেছি এজেল। আমাদের কি হবে এখন দেখতেই পাচ্ছি। আমরা কোনোদিন আলাদা হতে পারবো না, কিন্তু কোনোদিন একও হতে পারবো না আমরা। আর শেষে গিয়ে একে অপরকেই খুন করবো এজেল, কারণ এখন আর তোমাকে বিশ্বাস করি না। যাই করো না কেন, যাই করো না কেন, তোমাকে সবসময় ভালোবেসে যাব। কিন্তু আমি তো নিজেকে থামাতে পারছি না, তোমাকে ঘৃণা করা থামাতে পারছি না। আমার বোনকে খুন করেছে জেনে শুনে তোমাকে ঘৃণা করা থামাতে পারছি না। কেনান ভাই আপনাকে সালাম জানিয়েছেন। পরনের কোটটাও কি কেড়ে নিতে চাইছে? হ্যাঁ, এগুলো আপনার অচল করে দেয়া ব্যাংক অ্যাকাউন্টগুলো। কিন্তু কম্পিউটারও তো ভুল করতে পারে। ধরুন যে অ্যাকাউন্টগুলো কিছু সময়ের জন্য অ্যাক্টিভেট হলো, ধরুন যে টাকাগুলো তুলতে পারলেন আপনি। কি চায় ও? এর সাথে কেনান ভাইয়ের কোনো সম্পর্ক নেই, উনি ভ্যাকেশনে আছেন। ধরতে পারেন এটা এশান ম্যাম চাইছেন। টাকাগুলো নিয়ে নিন আর এখান থেকে অনেক দূরে চলে যান, নতুন করে শুরু করুন। আমি শুনেছি আপনি এই ব্যাপারে নাকি বেশ দক্ষ। কেমন? আমরা এখানে কেন তুমি জানো না? মাঝরাতে ওরা যদি জিজ্ঞাসাবাদ শেষ বলে দরজা খুলে যেতে দেয়, তখন তুমিও হয়তো জানো না যে কেন যেতে দেয়া হয়। বাচ্চা, আমাকে মানা করার চেষ্টা করবে না। যখন ছোট ছিলে তোমাকে স্কুল ফাঁকি দিয়ে এখানে নিয়ে আসতাম, 2-3টা খাওয়ার পরও আরো চাইতে। দাদু স্কুলে ফিরবো না বলে মিনতি করতে, মনে আছে তোমার? আমার দুর্বলতা কোথায় জানতে জানতে খাবার মুখে নিয়ে বলতে, দাদু 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 একটা গল্প শোনাও না, আমাকে একটা গল্প শোনাও। তোমাকে কি একটা গল্প শোনাবো বাচ্চা? যা বলবে বুঝে শুনে বলো।
জানোই তো, কথায় প্রাণও যায়। ফিরে যাচ্ছ? কি চাই এই মানুষগুলো? ফেরত পাঠাতে। আর তুমি কি চাও? এখানে সবচেয়ে বিলাসী, সবচেয়ে শৌখিন টপ ক্লাস জায়গাটা কোথায়? আমাকে ওখানে নিয়ে চলো। এই যে ভাই, বাইরে যাও, এখানে কি করছো? কেন ভাই? সেলিম, ভালোই চলছে দেখছি। কেনান ভাই, ওকে তো যেতে দেয়া যাবে না। তাই নাকি? ওসমান, এই ভাইদের পেছনের টেবিলে বসাও। কি বললো? তা না জানলেও চলবে। আপাতত 2 গ্লাস রাখি দিয়ে যান। ওই দেখো, রাইটার নুরি, ফ্রান্সে থাকে। স্টেজের কাছের মহিলাটা, সোসাইটিতে প্রভাবশালী, সবাইকে পায়ের ধুলো মনে করে। আর ওই টেবিলটা জেনারেলদের, বুঝতেই পারছো ওরাও প্রভাবশালী। আর ওই টেবিলে যে বসে আছে লোকগুলো তারা কারা? আমার নামাও। এই জায়গার মালিক ফেহমি দোয়ান। সামনে বসা লোকটা ওর সিক্রেট পার্টনার পাওয়ার ভাই। এখন সামনে আসছেন ইজমিরের বিরল ফুল সেলমা হুনেল। আমি খুব ভালো করে একটা তো দেখতে এসেছি। আমি একদিন এই শহরের ঠিক ওই টেবিলে বসার জন্য এসেছি। এমন এক অন্ধ ভালোবাসা
অন্ধকারের দিকেই ঠেলে দেয়। ঠিক আছে বাচ্চা, নাকি আমি গল্পটা বলা চালিয়ে যাব? হ্যাঁ,